আসসালামু আলাইকুম। আজকে এখানে কেন দাঁড়িয়েছে এটা তো আপনারা সবাই ইতিমধ্যে জেনে গিয়েছেন। আসলে আমাদের বিপ্লবের এতদিন পরে এসে 15 জুলাইয়ের কথা আবারও মনে করতে হবে, এটা আমাদের জন্য সব থেকে বড় লজ্জার। আপনারা জানেন 15 জুলাই এই রাজু ভাস্কর্য থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কোণায় যেভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা সাধারণ শিক্ষার্থীদের উপর পেশি শক্তির জোর দেখিয়ে হামলা চালিয়েছিল, সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটাচ্ছে। তারা পোস্ট করছে এভাবে মিনিটে মিনিট। এই ধরনের ঘটনা আমরা এই বাংলাদেশে 5 আগস্টের পরে কখনো প্রত্যাশাই করি নাই। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে এখনো পর্যন্ত যেই দল ক্ষমতায় আসে নাই তারা এখন থেকে পেশি শক্তির চর্চা করছে, যা আমাদের জন্য আগাম বার্তা দেয় তারা ক্ষমতায় আসলে বাংলাদেশে যারা সরকারের সমালোচনা করবে, যারা ক্ষমতার বিরুদ্ধে দাঁড়াবে, তাদেরকে কিভাবে সাহায্য করা হবে পেশি শক্তির জোরকে। যেই কাজটা বিগত 16 বছর আওয়ামী লীগ করেছে, সেই একই কাজের সূচনা আজকে হলো কুয়েট ক্যাম্পাসে। আমরা রাজু ভাস্কর্যের পাদদেশে দাঁড়িয়ে এটা ঘোষণা করতে চাই, এই বাংলাদেশ 16 বছরে আওয়ামী লীগের যে প্রতিবাদী কাঠামোর বাংলাদেশ না, এই বাংলাদেশকে আমরা প্রতিবাদ মুক্ত করেছি। যারা পেশি শক্তির জোর দেখিয়ে আবার এই বাংলাদেশের প্রতিবাদ কায়েম করতে চাইবে, সবাইকে এই বাংলাদেশ থেকে বিনাশ করা হবে। জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবে নিশিতা জামান। আপনাদের জানিয়ে রাখি, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ করছেন রাজু ভাস্কর্যের পদদেশ থেকে। এবং এই মিছিলে আপনারা দেখছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছিলেন তারা সামনে থেকে নেতৃত্ব দিয়ে আজকের এই বিক্ষোভটি করছেন, যেটা আমরা কখনোই প্রত্যাশা করিনি। আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখছি সেখানে এই ধরনের ঘটনা যে ঘটবে, এটা আমাদের জন্য যেমন লজ্জাজনক এবং অপ্রত্যাশিত। আমরা এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটুক, এই জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা এটাকে রুখে দিব। এই ধরনের ঘটনা আমাদের বাংলায় যেন না ঘটে, এর জন্য যা যা করতে হয় আমরা করব। আমার সোনার বাংলায় আর যেন কখনো রক্ত না ঝরে, আমরা তার জন্য যা যা করতে হয় তা করব। এই যে আজকে আমরা যে ঘটনাটি দেখলাম, এটি কিন্তু সেই পুরনো ফ্যাসিবাদী স্টাইলকে মনে করিয়ে দেয়, যেখানে তাদের কথার বাইরে গেলে বা তাদের বাইরে গিয়ে কিছু বললে যেভাবে হামলাটি তারা করতে, সেই একই হামলা আমরা আজও দেখতে পাই। এই হামলা সেই পুরনো আমলকে মনে করিয়ে দেয়। আমরা সেই আমলে থাকতে চাই না। আমরা চাই নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে, এবং সেখানে আমাদের প্রতিটি নাগরিক নিরাপদ থাকবে, আমার ভাই বোনেরা নিরাপদ থাকবে। ধন্যবাদ সবাইকে। আপনাদের সামনে বক্তব্য রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লিমন ভাই। সংগ্রামী ভাই ও বোনেরা, আজকে কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল যে ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে, সেই জন্য আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ তীব্র নিন্দা জ্ঞাপন করছি। একই সাথে পুরনো ফ্যাসিবাদের স্টাইলে যদি শিক্ষাঙ্গনে কোনো ফ্যাসিবাদ মাথা চাপা দিয়ে উঠতে চাই, আমরা সাধারণ শিক্ষার্থীরা সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে কোনো ছাত্র রাজনৈতিক দলকে লাল কার্ড দেখাবো আবার ইনশাআল্লাহ। সবাইকে নব্য ফ্যাসিবাদ ছাত্র দলের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ করে তোলার জন্য আহ্বান করছি। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুব তালুকদার। আজকে আপনারা দেখছেন যে কি জঘন্যভাবে কুয়েটে হামলা করা হয়েছে। জুলাইয়ের রক্ত এবং এই ফেব্রুয়ারির রক্ত, এই দুই রক্তের মধ্যে কি কোনো পার্থক্য আছে? একদল ক্ষমতায় থাকতে হামলা করত, আর একদল ক্ষমতায় আসার আগে হামলা করে জঘন্য
জঘন্য কর্মকাণ্ড শুরু করে দিল। এ থেকে আমরা সাধারণ শিক্ষার্থীদের যেভাবে হোক বাঁচাবো। আমাদের এই যে সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ ফার্স্ট এবং স্টুডেন্ট ফার্স্ট পলিটিক্স। স্টুডেন্টদের জন্য যা যা করতে হয় আমরা অবশ্যই সেটা করব, এবং যারা চাঁদাবাজি, হত্যাকাণ্ড, খুন গুম এগুলোর আশ্রয় দিবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অবিরত থাকবে ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়করা এই মুহূর্তে রাজীব ভাস্কর্যে বিক্ষোভ করছেন এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলোর কথা বলছেন। আজ আমরা দাঁড়িয়েছি নব্বই ফেসিবাদের বিপক্ষে। ছাত্র সমাজের উপর যখনই হামলা আসবে তখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের ছাত্র সমাজ তাদের পাশে দাঁড়াবে। আমরা দাঁড়িয়েছি খোলা আকাশের নিচে। সমস্ত প্রকার অন্যায় এবং আক্রমণের বিরুদ্ধে আমরা সর্বদা দাঁড়াতে প্রস্তুত। আমরা ছাত্র সমাজের উপর কোন আক্রমণ আসতে দেব না। এই ছাত্র সমাজের রক্ত যতক্ষণ তাদের শরীরে আছে তাদের বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না। বন্ধুগণ, আজ আমরা এখানে দাঁড়িয়েছি কুয়েটে যে হামলা হয়েছে তার পিছনে যেন এরকম আক্রমণ করার সাহস কোন সন্ত্রাসীদের না পারে তার জন্য উচিত জবাব দিতে আমরা প্রস্তুত। কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী ছাত্রদের বিরুদ্ধে ইতিহাসের পাতায় কখনো তারা থাকতে পারে না। 5 আগস্ট তার সব থেকে বড় প্রমাণ। আগামীতেও যারা এভাবে দাঁড়াবে তাদেরকে সমূলে নির্মূল করা হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী সাইফুল ইসলাম। আমরা 5 আগস্ট ফেসিবাদী ব্যবস্থার কবর রচিত করেছি। যে ফেসিবাদী ব্যবস্থার কবর রচিত করেছি 5 আগস্টে, সেই ফেসিবাদী ব্যবস্থাকে আমরা কোনোভাবে এই বাংলার মাটিতে আর ফিরতে দেব না। আপনারা দেখেছেন যে কায়দায় ছাত্রলীগের সন্ত্রাসীরা ক্যাম্পাসে হামলা করে সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করত। সেই কায়দায় আজকে অন্য একটি ছাত্র সংগঠন আমাদের শিক্ষার্থী ভাইদের উপর হামলা করে রক্তাক্ত করে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে আমরা দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। আমরা কোন প্রকার ফ্যাসিবাদী ব্যবস্থা কোন ক্যাম্পাসে আর মেনে নিব না। ইনকিলাব জিন্দাবাদ। এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের শিক্ষার্থী আলামিন সরকার। ছোট করেন 15 জুলাই ছাত্রলীগ এর ক্যাম্পাসে ঢাকা শহরের সকল টুকাইদের নিয়ে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আত্মসম্মানে আঘাত করেছিল, সেই একই কায়দায় আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইদেরকে কুয়েট ক্যাম্পাসে স্থানীয়দেরকে ডেকে এনে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে। 5 আগস্টের পরে আমরা কি দেখেছি? টেম্পো স্ট্যান্ড, ঘাট, সকল বাস স্ট্যান্ড সমূহ দখল করা শেষ। এবার কি বাকি? এবার শিক্ষা প্রতিষ্ঠান বাকি। চলে আসুন, আমরা প্রস্তুত আছি। এরপরে কোন ফেসিবাদ, কোন ফ্যাসিস্ট যদি নব্য প্রতিষ্ঠা হওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা পোষণ করে তাদেরকে শক্ত হাতে আবারও জবাব দিব। ইনকিলাব জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসিমউদ্দিন হলের শিক্ষার্থী সগীর। সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা এতদিন শুনে গেছি নতুন ব্যাপারে কোরআন মত, আমরা এই কথা বিশ্বাস করি নাই। কিন্তু আজকে যখন আমরা দেখি কুয়েটের শিক্ষাঙ্গনে ছাত্রদের সন্ত্রাসীরা কর্তৃক শিক্ষার্থীরা আহত হয়, তাদেরকে যখন রক্তাক্ত করে তখন আমাদের এই কথা বিশ্বাস হয় যে আসলে
ম্যান্ডেট ছিল সেই ম্যান্ডেটটা আপনারা নষ্ট করার জন্য শুরু করেছেন। আপনাদেরকে ফ্রিতে একটা পরামর্শ দিয়ে যাই, যদি আপনারা জনগণের ম্যান্ডেট চান এবং যদি আপনারা মনে করেন সামনে নির্বাচনে আপনারা একটা স্টেপ নেবেন, তাহলে আপনারা অন্তত শিক্ষাঙ্গনে কোনো ধরনের অপচেষ্টা, কোনো ধরনের পায়তার আপনারা করবেন না। আপনাদেরকে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি করে বলে দিতে চাই, শিক্ষাঙ্গন সাধারণ ছাত্রদেরই থাকবে। আপনারা ভালো করে চিনে রাখেন যে এই চেহারাগুলো যদি কখনো যদি কাউকে আহত করার নিমিত্তে যদি তারা থাকে, তাহলে আপনারা আমাদের বিরুদ্ধে ভাবে দাঁড়ান। ইনকিলাব জিন্দাবাদ। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগ সংগ্রহের শিক্ষার্থী আজিজুল হক। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, নিশ্চয় আপনারা আমাকে ছাত্রলীগের পতন হয়েছে, বাংলাদেশ সন্ত্রাসীরা হামলার মাধ্যমে ছাত্রলীগের পতন হয়েছে। আজকে ছাত্রদল আমার শিক্ষার্থীদের বাড়িতে হামলা করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে প্রতিবাদ জানায়। আজকে আপনারা নতুন করে প্রতিবাদ হওয়ার ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন। আপনারা যে হাত দিয়ে ছাত্রদের উপর হামলা করেছেন, বাংলাদেশের জনগণ জুলাইকে ভুলে যায়, এখন ঐক্যবদ্ধভাবে রাজপথে আসে। আপনাদের যে কোনো ভিন্ন চক্রান্ত মোকাবেলা করার জন্য ছাত্রদের ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে মোকাবেলা করবে। ইনকিলাব জিন্দাবাদ। ভাই সংবাদ সম্মেলনের কথা বলে তো আপনারা সমাবেশ করে ফেলছেন। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থী রেলিজা। আসসালামু আলাইকুম। আপনাদের দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আজকে কুয়েতে জুলাই নেমে এসেছে। যে জুলাই আমরা পার করে এসেছি, সেই জুলাই আজকে আবারও কুয়েতে নেমে এসেছে। কেউ একজনকে এই যে ট্যাগ দিয়ে কাউকে মেরে ফেলা যায়, কাউকে কোপানো যায়, কাউকে পিটিয়ে মেরে ফেলা যায়, এটা আমরা কিন্তু লীগের আমলে দেখেছি। লীগ নাই, আওয়ামী লীগ নাই, কিন্তু এখনো সেগুলো হচ্ছে। কেন হচ্ছে? কারা করতেছে এগুলো? এটা তো আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন ছিল না। তাই এই যে সন্ত্রাসীরা এবং যারা এর পেছনে ছিল, সেটা যদি কোনো রাজনৈতিক দল হয় তা তাদেরকে চিহ্নিত করা হোক। কেন তারা করছে এর ব্যাখ্যা তারা দিবে। তারা কি করে এই স্বাধীন বাংলাদেশে অস্ত্র নিয়ে একটা ক্যাম্পাসে ঢোকার সাহস পায়? যদি শিবির ট্যাগ দিয়ে কিংবা অন্য কোনো ট্যাগ দিয়ে মেরে ফেলা যায়, এটা নতুন বাংলাদেশে সম্ভব না। তাই তাদের জন্য আমি আজকে জড়ো হয়েছি এখানে সতর্কবার্তা হিসেবে। এই কাজ দ্বিতীয়বার করবেন না, নিশ্চিন্ন হয়ে যাবে লীগের মতন। ধন্যবাদ। ভাই, আমরা এখানে সংবাদ সম্মেলন করতেছি না, আমরা এখানে একটা বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সমাবেশ করছি। এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের শিক্ষার্থী সাকিব। সংগ্রামী বন্ধুরা, আপনারা দেখেছেন 15 জুলাই যেভাবে ছাত্রলীগ ঢাকা শহরের আনাচে কানাচে থেকে গুন্ডা টোকায় দ্বারা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে নির্বিচারে তথ্যের গুণার ছিল, নির্বিচারে ছুরি চাপাতি রান্দা দিয়ে হত্যার চেষ্টা করেছিল। ঠিক একইভাবে আজকে ছাত্রলীগ ঘরে আমার কুয়েতের শিক্ষার্থী ভাইদেরকে মারতে চাপাতি রান্দা হেলমেট নিয়ে দাঁড়িয়ে গেছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা ছাত্রদলের সন্ত্রাসীদেরকে জানিয়ে দিতে চাই, যেভাবে ওই জুলাই ছাত্রলীগ হেলমেট রান্দা চাপাতি নিয়ে এসেছিল, ঠিক 15 জুলাইয়ের পরে আমাদের দেশ জুড়ে 17 জুলাই নেমে এসেছিল। আমরা একইভাবে 17 জুলাই যেভাবে বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 5 আগস্ট যেভাবে বাংলাদেশের প্রতিটি
প্রাঙ্গণ থেকে ফ্যাসিস্ট সন্ত্রাসী খুনিদেরকে লাল কার্ড দেখে বিতাড়িত করেছি, ঠিক একইভাবে কেউ যদি নব্য ফ্যাসিস্ট হয়ে নব্য নাম ধরে নব্য নামদা চাপাতি হেলমেট নিয়ে শুধুমাত্র পরিচয় বললে আসতে চায়, আমরা বাংলাদেশের ছাত্র সমাজ এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে সব সন্ত্রাসীদের বিরুদ্ধে আবার লাল কার্ড দেখাবো। আমরা কোন দিনের এই 17 জুলাইকে এই 15 জুলাইকে দিনে যাব না। বাংলাদেশের ইতিহাসে যতদিন ছাত্রদের বিরুদ্ধে দিয়ে সন্ত্রাসী তাইটা ছাত্রদের প্রতিনিধিত্ব করতে চেয়েছে, ছাত্র সংসদ নির্বাচনকে বাতিল করতে চেয়েছে, তাদেরকে শিক্ষার্থীরা লাল কার্ড দেখিয়ে দিয়েছে। ইনকিলাব জিন্দাবাদ, সন্ত্রাসী মুর্দাবাদ। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই মুহূর্তে রাজু ভাস্কর্য থেকে একটি বিক্ষোভ করছেন এবং সেই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় যে সমন্বয়করা রয়েছেন। তারা এখানে হান্নাত মাসুদ, হাসনাত আব্দুল্লাহ, নুসরাত সহ বেশ কয়েকজন সমন্বয়কের উপস্থিতি আমরা দেখছি। হামলা করা হয়েছে, যারা কুয়েটে হামলা করেছে সেই ছাত্র দলকে আমরা বলে দিতে চাই, আপনারা যে হ্যাডাম নিয়ে কুয়েটে হামলা করেছেন সেই হ্যাডাম শুধু টেম্পো স্ট্যান্ডেই চলে, ক্যাম্পাসে চলে না। ক্যাম্পাসে যদি আপনারা আবার হামলা করতে আসেন, আপনাদের অবস্থা সেই ছাত্রলীগের গুন্ডাদের মতো হবে। যেই ছাত্রলীগের গুন্ডারা ক্যাম্পাসে টোকাই ভাড়া করে এনেছিল, যেই ছাত্রলীগের গুন্ডারা টোকাই ভাড়া করে এনে আমার শিক্ষার্থীদেরকে, মা বোনদেরকে, আমার ভাইদেরকে পিটিয়েছিল, সেই একই স্টাইলে আপনারা আজকে ক্যাম্পাসের যুব দল, ছাত্র দল দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছেন। আপনাদের পরিণতি ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের চেয়ে ভয়াবহ হবে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সহযোদ্ধা মহসিনুল তানভীরকে। সংগ্রামী বন্ধুগণ, আপনাদের সামনে এই পর্যায়ে ছাত্রদের সন্ত্রাসী নির্বিচারে চাপাতি রমজানে হত্যাচেষ্টার প্রতিবাদে আজকে আমাদের মুসলিম হলের শিক্ষার্থী তানভীর ভাই বক্তব্য দেবেন। সংগ্রামী বন্ধুগণ, আপনারা জানেন 15 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত আওয়ামী সন্ত্রাসীরা এদেশের যুব সমাজকে সন্ত্রাসী বাহিনী দিয়ে, প্রশাসনের গুন্ডাদেরকে দিয়ে জমিয়ে রাখার চেষ্টা করেছে। আরেকটি দল আবার সেই একই পায়তারা করছে, কিন্তু তাদের গুণে গেলে চলবে না। আওয়ামী সন্ত্রাসীদের যে রাস্তারা এদেশের যুব সমাজ ঘুরিয়ে দিয়েছে, সেই একই কালচার, একই প্রতিবাদ, একই মত এই বাংলায় আর ঘুরিয়ে দেওয়া হবে না। এই বাংলার যুব সমাজ সেটা আর মেনে নিবে না। তারা যদি ইতিহাস থেকে শিক্ষা না নেয়, তাহলে তাদেরকে বলবো, আপনারা আপনাদের যে রাজনৈতিক কালচার আছে, সন্ত্রাসী রাজনৈতিক কালচার, পেশি শক্তির কালচার, সেইখান থেকে বেরিয়ে এসে নতুন রাজনীতি করার চিন্তা ভাবনা করুন। ছাত্রদের অধিকার আদায়ের রাজনীতি করুন, তাহলে এই বাংলার ছাত্র সমাজ আপনাদেরকে মেনে নিবে। অন্যথায় আপনারা বাংলার মাটিতে আওয়ামী সন্ত্রাসী ছাত্রলীগের গুন্ডাদের মতো নিপাত হবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সংগ্রামী সহযোদ্ধা আশরাফ আনিক ভাইকে। ভাই একটু নামান, বাংলাদেশ টাইমস ভাই একটু যদি নামায় দেন তাহলে আমরাও নিতে পারি। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি 15 জুলাই যেভাবে ছাত্রলীগ আমাদের ক্যাম্পাসে আক্রমণ করেছে, শিক্ষার্থীদের উপর আক্রমণ করেছে। আপনারা আবার শিক্ষার্থীদের সাথে পাল্টাপাল্টি কর্মসূচিতে চলে গিয়েছেন। আমরা প্রত্যাশা করেছিলাম 15 জুলাই পরবর্তী সময় 5 আগস্টে স্বৈরাচার শেখ হাসিনার পতনের মাধ্যমে আমরা যে নতুন বাংলাদেশের সূচনা করতে চেয়েছিলাম, সেই নতুন বাংলাদেশে আমরা প্রত্যাশা করেছিলাম আপনারা হবেন শিক্ষার্থী বান্ধব। কিন্তু আমরা কি দেখলাম? আপনারা হলেন
ক্যাম্পাস কেন্দ্রে চাঁদাবাজি লঙ্ঘন আমরা দেখেছি আপনাদের কাছে আমাদের বক্তব্য ছিল আপনারা কাজ করবেন দেশের জন্য, কিন্তু আপনারা করলেন কি গুরুত্বের চাঁদাবাজি করলেন। আমরা দেখেছি আপনাদের এই সন্ত্রাস বাহিনীদের সুরক্ষা নিয়ে কিভাবে আমাদের প্রিয়ত ভাইদের উপর আক্রমণ চালিয়েছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সর্বস্তরের শিক্ষার্থীদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, আমরা যেভাবে ছাত্রলীগকে এই ক্যাম্পাস থেকে সারা বাংলাদেশ থেকে পিটিয়ে বের করে দিয়েছি, যাদের সারা বাংলাদেশের কোথাও দাঁড়াবার জায়গা নেই। আপনাদের এই করুণ পরিণতি না চাইলে আপনারা এখন নিজেদেরকে শুধরে নিন। আমরা আপনাদের কাছে প্রত্যাশা করব আপনারা নিজেদেরকে শুধরিয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করবেন, এই পেশি শক্তির প্রদর্শন বন্ধ করবেন। ইনকিলাব জিন্দাবাদ।